নবী রাহমাতাল লিল আলামিনকে উকবা ইবনে আবি মুঈত দাওয়াত দেয়া বলতেছেন, আরে মুহাম্মদ, তুমি তোমার সাহাবীদেরকে নিয়ে আমার বাড়ির মধ্যে দাওয়াত তুমি খাইতে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে উকবার বাড়ির মধ্যে গেলেন। নানান রকম ইন্তেজাম, খাবারের আয়োজন করা হয়েছে, অনেক ভালো ভালো খাবারের আয়োজন করেছেন। আল্লাহর নবী তখন ডাক দেয়া কয়, আরে উকবা, তুমি আমাকে দাওয়াত দিয়েছো, তোমার সঙ্গে তুমি একটা কাফের, আমি নবী হিসাবে তোমার সঙ্গে আমার সম্পর্কটা খাবারের সম্পর্ক হইতে পারে না, পেট পূজারির সম্পর্ক হইতে পারে না। আমাদের সমাজের মধ্যে অনেক মানুষের সঙ্গে আমরা সম্পর্ক স্থাপন করে শুধু দুনিয়ার ফায়দায়, দুনিয়ার লাভে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আরে উকবা, তুমি একজন কাফের হইয়া আমি মুহাম্মদকে দাওয়াত দিয়েছো, তোমার সঙ্গে আমার সম্পর্কটা খাবারের সম্পর্ক হইতে পারে না। উকবা রে, তুমি যদি আমাকে খাওয়াইতে চাও, তুমি যদি ইসলাম গ্রহণ করো, তাহলে তোমার ঘরের মধ্যে খাবো, অন্যথায় তোমার ঘরের মধ্যে খাবারের মধ্যে হাত ভিজাবো না। উকবা ইবনে আবি মুঈত চিন্তা করলো, আল্লাহর নবী বিশ্ব নবী যদি এখন খাবারটা রাখিয়া চলে যায়, মক্কার মধ্যে মুখ দেখাইতে পারবো না। তোমরা কারা গো? দেখো না উকবা খারাপ মানুষ, এই জন্য মুহাম্মদ তার খাবার না খাইয়া চলে গেছে। তোমরা দেখো না গো, উকবা ভালো মানুষ না, এই জন্য মুহাম্মদ তার ঘরের মধ্যে খায় নাই। উকবা নিজে নিজে এমন চিন্তা করতেছে, ভাবতেছে কি করা যায়, এখন কি করতে পারি। তখন উকবা নিজে নিজে ডিসাইড করলো, আমি ইসলাম গ্রহণ করব, ইসলাম গ্রহণ করলে মুহাম্মদ আমার ঘরের খাবারটা খাবে। কথা বলে না ঠিক না বেঠিক? মুহাম্মদ খাবারটা খাবে। আমার বন্ধুরা, উকবা ইবনে আবি মুঈত আল্লাহর নবী বিশ্ব নবীকে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মুহাম্মদ শুনো, তোমার হাতের মধ্যে আমি হাত রাখলাম, কালেমা পড়ায় মুসলমান বানিয়ে দেও। সুবহানাল্লাহ বলেন না? মুসলমান বানিয়ে দেও। উকবা ইবনে আবি মুঈত মুসলমান হয়ে গেল, কালেমা পড়লো, ইসলামের ছায়া তলে চলে আসলো। বন্ধুরা গো শুনো, তখনকার সময় উকবা একজন পাওয়ারফুল মানুষ, মক্কার মধ্যে কাফের সম্প্রদায়ের মধ্যে পাওয়ারফুল মানুষ হলো উকবা। উকবা মুসলমান হয়েছে, খবরটা ভাইরাল হয়ে গেছে। ভাইরাল শব্দ একটা আমাদের সমাজেও আছে না নাই? ভাইরাল একটা যদি বিষয় যদি একটু নেগেটিভ হয়, নেগেটিভ, এই বিষয়টা ভাইরাল হইতে লেট হয় না। উকবা ইবনে আবি মুঈত মুসলমান হওয়ার পরে চতুর্দিকে ছড়িয়ে গেছে। তোমরা কারা গো? তাকায়া দেখো না, উকবা মুসলমান হয়ে গেছে, উকবা ইসলাম গ্রহণ করেছে। তোমরা কোথায় আছো? তাকায়া দেখো, উকবা বুঝি আমাদের বাপ দাদার ধর্মের প্রতি চুনকালি মারিয়া মুহাম্মদের হাতে কালেমা পড়েছে। উকবার কিছু বন্ধু ছিল, আবু জাহেল, উমাইয়া উকবার বন্ধু, আবু লাহাব উকবার বন্ধু। আবু জাহেল আয়েশা উকবাকে ডাক দেয়া কয়, উকবা, তোর সঙ্গে আমাদের সম্পর্কটা ছিল অন্তরের সম্পর্ক। উকবা রে, একটা দান্দা করলেও তোরে সারা কোনোদিন দান্দা করি নাই। এক বোতল যদি মাল খাইছি, মাল তোরেও এক বোতল দিছি, ফুটলা যদি খাইছি তোরেও দিছি, চান্দা করলে তোর বাড়ির মধ্যে একটা বাট দিছি। ঠিক না বেটি? চান্দা তুললেও তোরে একটা বার দিছি, একটা ফুটলা খাইলেও তোর লাগে আলাদা একটা ফুটলা রাখছি, বুঝছেন নি? শরবতের ফুটলা নি, মদ আর কি। তো আবু জাহেল বলতেছে, আমাদের সঙ্গে তোর সম্পর্কটা এত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, আজকে বন্ধুত্বের বন্ধনটা ছিন্ন করিয়া তুই মুহাম্মদের হাতের মধ্যে হাত রাখিয়া কালিমা পড়লি। চিন্তা করছেন? আঘাতটা ইমোশনাল আঘাত করছে, ইমোশনাল আঘাত। যে এত বড় সম্পর্কের মধ্যে তুই মুহাম্মদের হাতের মধ্যে হাত রাখিয়া কালিমা পড়লি, তুই কেমনে পারলি, তুই কিভাবে করলি? একটা ইমোশনাল আঘাত। উকবা ইবনে আবি মুঈত তার বন্ধুদেরকে ডাক দেয়া কয়, বন্ধুরে, তোদেরকে ছাড়িয়ে আমি কোনোদিন অন্য জায়গায় যাইতে পারি না। এরে উমাইয়া শুন, এরে আবু জাহেল শুন, তোদের সঙ্গে আত্মার সম্পর্ক, তোদের মতন বন্ধুরা গিয়া আমি কোনোদিন অন্য জায়গায় যাইতে পারি না। আবু জাহেল রে, আমার বাড়ির মধ্যে মুহাম্মদকে দাওয়াত দিয়েছিলাম, মুহাম্মদের সম্মুখে
খাবার আনা হয়েছে, মুহাম্মদ হাত না বিদাইয়া আমাকে বলে, রে উকবা খাবার খাবো না ইসলাম গ্রহণ না করলে। এরা আবু জাহেল বল, এখন যদি এই মুহূর্তে যদি আমি কালেমা না পড়তাম, এই মুহূর্তে যদি আমি ইসলাম গ্রহণ না করতাম, মুহাম্মদ আমার ঘরের মধ্যে খাবার না খাইয়া চলে যাইত। এরে আবু জাহেল, এই মুহূর্তে যদি মুহাম্মদ চলে যাইত আমার বাড়ি থেকে, সারা মক্কার মধ্যে খবর ছড়ায় যাইত উকবা ভালো মানুষ না, এই জন্য মুহাম্মদ তার বাড়ির মধ্যে খায় নাই। আমার বন্ধুরা, উকবা ইবনে আবি মুইত তখন আবু জাহেলকে বন্ধু বান্ধবদেরকে বলতেছে, বন্ধুরা গো, আমার সম্পর্ক আসলে মুহাম্মদের সঙ্গে অন্তরের সম্পর্ক না। এরে আবু জাহেল শুন, আমার সঙ্গে মুহাম্মদের সম্পর্কটা অন্তরের সম্পর্ক না, এটা হলো রাজনৈতিক সম্পর্ক। নাউজুবিল্লাহ বলেন, রাজনৈতিক সম্পর্ক। কালেমা যে পড়ছি, এটা আমি মূলত অন্তর থেকে কালেমা পড়ছি না, এই কালেমা পড়ছি রাজনীতির কালেমা। নাউজুবিল্লাহ কন্যাবি, রাজনীতির কালেমা কেমনে? এই মুহূর্তে যদি আমি ইসলাম গ্রহণ না করতাম, মুহাম্মদ আমার খাবার খাইতো না, আমার খাবার না খাইয়া চলে যাইতো, চলে যাইলে আমার ইজ্জত নষ্ট হইতো, আমার ইজ্জতটারে বাঁচাইবার জন্য রাজনীতির কালেমা পড়ে আমি মুসলমান হইছি। এই কালেমা আবু বকর উসমান আলীর কালেমা না। নাউজুবিল্লাহ কন্যাবি। আর একটু জোরে কোন কি বিষয়টা চিন্তা করছেন? আমাদের সমাজে, বর্তমান সমাজে রাজনীতির চলতেছে, নির্বাচনের সময় দেখবেন যে যার মাথার মধ্যে 5টা বছরও টুপি ছিল না, সেও টুপি লাগাইছে, সেও এখন টুপি লাগাইয়া মসজিদের মধ্যে নামাজও পড়ে। এও জোহরের নামাজ 2 বার ফিরে লাই, কোনো সময় এশার নামাজও 2 বার ফিরে লাই। রাজনীতির সময় চলতেছে তো 2 বার ফিরে লাই এশার নামাজ। দেখ এইদিকে আমি যাবো না। তো উকবা বলতেছে যে বন্ধুরে, আমি যে কালেমাটা পড়ছি, এই কালেমাটা হইল রাজনীতির কালেমা। আবু জাহেল বড় সালাক মানুষ, উমাইয়া বড় সালাক মানুষ। আবু জাহেল ডাক দিয়া কয়, আরে উকবা, তোর কথাগুলো আমি বিশ্বাস করি না, তোর কথাগুলো আমি বিশ্বাস করতে পারি না। উকবা রে, আমি আবু বকরকে দেখেছি, আমি সুমাইয়াকে আমি পরীক্ষা করেছি, সুমাইয়ার ইমানকে আমি পরীক্ষা করেছি, সুমাইয়ার লজ্জাস্থানের মধ্যে আমি বর্ষার দ্বারা আঘাত করেছি। এরে উকবা শুন, কিন্তু একটা মুহূর্তের জন্য সুমাইয়াকে ইমানটাকে সরাইতে পারি নাই, কালেমার পাওয়ারটা এমন। তখন উমাইয়া বলে, আরে উকবা, আমি বিলালকে পরীক্ষা করেছি, বিলালকে আমি নির্যাতন করেছি উত্তপ্ত বালুর মধ্যে, বিলালকে শোয়ে দিছি। আরে উকবা, উত্তপ্ত বালুর মধ্যে শোয়া বিলালের উপর স্টিমুলার নির্যাতন করেছি, গরম লোহা দিয়া বিলালকে সেক দিয়েছি। তারপর বিলালকে বলেছি, বিলাল রে, ইসলামটা ছেড়ে দে, ইসলামকে ছেড়ে দে। তখন বিলাল ডাক দেয়, কয়, আরে আবু জাহেল, এরে উমাইয়া শোন, ইসলামের জন্য আমি কালেমার জন্য, আল্লাহর জন্য নিজের জীবনকে বিসর্জন করতে পারি, আমি সব কিছু ত্যাগ করতে পারি, মা ছাড়তে পারি, ভাই ছাড়তে পারি, সম্পত্তি ত্যাগ করতে পারি, নিজের শেষ রক্তবিন্দু পর্যন্ত ইসলামের জন্য সব কিছু ত্যাগ করতে পারি, একটা মুহূর্তের জন্য ইসলাম ছাড়তে পারি না। সব ত্যাগ করতে পারি, ইসলাম ছাড়তে পারি না। আবু জাহেল তখন ডাক দিয়া কয়, রে উকবা, আমি এই সমস্ত ইমানদারদের ইমান দেখেছি। বিলালকে নির্যাতন করার পরে উত্তপ্ত বালুর মধ্যে যখন বিলালকে নির্যাতন করি, নির্যাতন যত স্টিমুলার নির্যাতন হয়, নির্যাতন যত বাড়ে, বিলাল তত আহাদের শব্দ বাড়ায় দেয়, আহাদ তত বেশি বলে। আমি ডাক দিয়া কইলাম, আরে বিলাল, নির্যাতন করতেছি বিলাল, তোমার কি কষ্ট হয় না? তুমি তারপর যে আহাদ বলো। বিলাল ডাক দিয়া কয়, আরে কাফেররা শুন, তোদের নির্যাতন যত বেশি হয়, আমি বিলাল আহাদ বলতে আমি বিলাল তত বেশি মজা পাই। উলফত মে বরাবর কে ওফা হো কে জফা হো, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, है जुमला जहाँ
से उजाला, मैं दूर हूँ मजबूर हूँ तू सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ तू सैयद आलम, दीदार दिखा देनी आवाज सुना दो, दीदार दिखा देनी आवाज सुना दो। এই সমস্ত মানুষদের ঈমানটা এমন, এই ঈমানের মধ্যে ডুব দেওয়ার পরে তাদেরকে নির্যাতন যত বাড়ানো হয়, ঈমানের মধ্যে আরো জোশ চলে আসে, ঈমান থেকে তাদেরকে আর সরানো সম্ভব হয় না। সুবহানাল্লাহ বলেন না? ঈমানের মধ্যে জোশ চলে আসে, জোশ। উকবা ইবনে আবি মুঈত কি উমাইয়ারা ডাক দেয়া করে, রে উকবা, তোর ঈমানটা যদি আবু বকরের মতন ঈমান না হয়, তোর ঈমানটা যদি আবু বকর উসমান আলীর মতন তোর ঈমানটা না হয়, তোর ঈমানটা যদি সুমাইয়ার মতন ঈমানটা না হয়, খুবাইব খাব্বাবের মতন ঈমানটা না হয়, পরীক্ষা দিতে হবে, পরীক্ষা। বন্ধুর সঙ্গে চলার কারণে বন্ধুত্বের মধ্যে সম্পর্ক যদি খারাপের সঙ্গে হয়, কি পরিমাণ বিপদের সম্মুখীন হইতে হয়। উমাইয়া তখন ডাক দিয়ে কয়, রে উকবা, তুই যদি তোর কথার মধ্যে সত্যবাদী হস, তুই যদি মুহাম্মদের কাছ থেকে সত্যি সত্যি কালেমা গ্রহণ না করো, কালেমা গ্রহণ করস, আরে উকবা শুন, তোর কালেমাটা যদি আবু বকরের কালেমা না হয়, তোর কালেমাটা যদি হযরতে বিলালের কালেমা না হয়, তোর কালেমাটা যদি সুমাইয়া খুবাইব খাব্বাবের মতন কালেমা না হয়, তুই একটা পরীক্ষা দিতে হবে। উকবা ডাক দিয়া কয়, আরে উমাইয়া, কি পরিমাণ কি পরীক্ষা দিতে হবে? বন্ধুত্ব রক্ষা করার জন্য কি পরীক্ষা দিতে হবে বল? বন্ধুত্ব রক্ষা করার জন্য আমি সব পরীক্ষা দিতে প্রস্তুত আছি, কিন্তু তোদের মতন বন্ধুকে ছাড়তে পারবো না। নাউজুবিল্লাহ বলেন, তোদের মতন বন্ধু ছাড়তে পারবো না। তখন উমাইয়া ডাক দিয়া কয়, উকবা শোন, তুই যেই জবান দিয়া কালেমা পড়লি, তুই যেই মুখ দিয়া কালেমা পড়লি, যেই মুখ দিয়া মুহাম্মদের কালেমা গ্রহণ করলি, তুই এই জবান দিয়া এই মুখ দিয়া মুহাম্মদের মুখের উপর থুতু মারতে হবে। নাউজুবিল্লাহ বাড়িতে গিয়া কইন, নাউজুবিল্লাহ বলেন না? নবীজির মুখের মধ্যে থুতু মারবে। আপনার নাউজুবিল্লাহ কইন না, সুবহানাল্লাহ কইন না, বুঝুন না? হ্যাঁ না কোনো কিছু নবীজির মুখের মধ্যে থুতু মারবে। ভাই, কার মুখের মধ্যে? যেই নবীকে ঈমানের সঙ্গে দেখার পরে তার দামটা এই পরিমাণ বাড়ছে, তাম দুনিয়ার সব মানুষকে যদি এক পাল্লায় জমা করা হয়, এক পাল্লা যদি একজন নবীকে দেখতেওয়ালা মানুষের পুরার পায়ের দুলাকে এক পাল্লায় জমা করা হয়, এই দুলার পাল্লা ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? এই নবীর মুখের মধ্যে থুতু দিবে। কোন নবী? যেই নবী সব সময় আমাদের ফিকির করতেন, যেই নবী সব সময় উম্মতের ফিকির করতেন, যেই নবী উম্মতের ফিকিরে সব সময় কাটতেন, যেই নবী আরশে যাওয়ার পরে উম্মতকে বলে নাই, যেই নবী মরার সময় শাহাদাতের সময় যেই সময় জমিন থেকে চলে যাবে তখনও উম্মতকে বলে নাই। এই উম্মত নবীজির মুখের মধ্যে থুতু দিবে। বিষয়টা চিন্তা করছেন? চিন্তা করছেন বিষয়টা? নবী আমার কেমন নবী? যেই নবী আমার জন্য চোখের পানি কোনোদিন চোখের পানি শেষ হয় নাই, কোনোদিন চোখের পানি তার বিজাব শুকায় নাই। এই নবী মুখের মধ্যে থুতু দিবে। যেই নবী কঠিন মুসিবতের সময় যখন সবাই কেউ কারো কোনো পরিচয় দিবে না, বাবা দিবে না সন্তানের পরিচয়, ভাই দিবে না ভাইয়ের পরিচয়, বন্ধু দিবে না বন্ধুত্বের স্বীকৃতি, এই কঠিন মুসিবতের মধ্যেও নবী যেই মানুষকে ভুলবে না, উম্মতকে ভুলবে না। চিন্তা করছেন বিষয়টা? চিন্তা করছেন? এই কঠিন মুসিবতের সময়ও যেই মানুষটা পাশে থাকবে, এই মানুষের মুখের মধ্যে দিবে থুতু। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের মুখের মধ্যে থুতু দেওয়ার জন্য বন্ধুদের পরামর্শ। উকবা ইবনে আবি মুঈত বলে, এরে বন্ধু, বন্ধুত্ব রক্ষা করার জন্য তোরা যেই পরীক্ষা দেওয়ার জন্য বলবি এই পরীক্ষায় দিব। বন্ধুত্ব ঠিক থাকতে হবে, তোদের মতন বন্ধুকে আমি ছাড়তে পারবো না। উমাইয়া তখন বলে, উকবা, তুই যদি পরীক্ষা আমাদের কথায় রাজি হস, তাহলে যা মুহাম্মদের মুখ বরাবর গিয়ে একটা থুতু নিক্ষেপ কর, থুতু দে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন দারুন নুকুবার মধ্যে সাহাবীদেরকে নিয়ে বৈশা আছে। ওই দেখা যায় উকবা নবীজির দিকে আসতেছে। আরে সাহাবীরা দেখ, উকবা গতকালকে আমার হাতের মধ্যে
কালেমা পড়িয়া আমার হাতের মধ্যে মুসলমান হয়েছিল। সাহাবীরা রে, আজকে দেখ রে সাহাবীরা উকবা বন্ধু বান্ধব নিয়ে আসতেছে মুসলমান হওয়ার জন্য। সাহাবীরা রে, গতকালকে উকবা ইসলামের ছায়াতলে একা এসেছিল, আজকে বন্ধুদেরকেও ইসলামের ছায়াতলে নেওয়ার জন্য যাওয়ার জন্য আনতেছে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের অন্তরের মধ্যে উকবাকে নিয়ে এই ধারণা, কিন্তু কে জানে এই নাপাক উকবা, কপাল পোড়া উকবা তার অন্তরের মধ্যে গান্দেগি খারাপ চিন্তা চেতনা নিয়ে আল্লাহর নবীজির কাছে আসবে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন উকবাকে দেখিয়া দারুন উকবা থেকে বের হইয়া সাহাবীদেরকে নিয়ে দারুন উকবা থেকে বের হইলেন। সাহাবীরা রে, দেখ আমার উকবা আসতেছে, হাতটা বাড়ায় দিছে। আল্লাহর নবী দুইটা হাত বাড়ায় দিছে, এরে উকবা আমার বুকের মধ্যে আয়, আমার ভাই তুই আমার বুকের মধ্যে আয়। আমার বন্ধুরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন দুইটা হাত বাড়াইয়া উকবাকে ডাকে, আর এই দিকে উকবা আল্লাহর নবীজির কাছে গিয়া আল্লাহর নবীজির মুখ বরাবর একটা থুতু দিলে। নবীজির মুখের মধ্যে থুতু দিয়া উকবা ডাক দেয়, কয় মুহাম্মদ, তোর যেই কালেমা পড়েছিলাম তোর কালেমা তোরে আমি ফিরায় দিলাম। নাউজুবিল্লাহ বলেন। আমার বন্ধুরা, উকবা ইবনে আবি মুইত আল্লাহর নবী বিশ্ব নবীকে ডাক দেয়, কয় মুহাম্মদ, তোর হাতের মধ্যে হাত রাখিয়া আমি কালেমা পড়েছিলাম, আমি যেই জবান দিয়া আমি কালেমা পড়েছিলাম রে, এর মুহাম্মদ এই জবান দিয়া তুতু দিলাম, তোর কালেমা তোরে ফেরায় দিলাম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন দুইটা চক্ষু দিয়া ঝর ঝর করিয়া পানি জড়াইয়া কান্দে। উকবারে যেই জবান দিয়া বেহেশতের সার্টিফিকেট কিনলি রে উকবা, আজকে এই জবান দিয়া তুই দুজক খরিদ করলি রে উকবা। আল্লাহর নবীর কলিজা ফাটে যায়, আল্লাহর নবী কান্দে আর বলে, সাহাবীরা রে, আমি আর সহ্য করতে পারতেছি না। আল্লাহর নবী বিশ্ব নবী কান্না আরম্ভ করে দিয়েছে। আমার বন্ধুরা কাকে কান্না করায়? যেই নবী উম্মতের চিন্তায়, যেই নবী কোনদিন নবী ঘুমাইতে পারে নাই, নবীজির চিন্তা সব সময় উম্মতের জন্য ছিল, এই নবীকে কান্না করায়। আমার বন্ধুরা শোনো, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন যখন মেরাজের মধ্যে গেলেন, ও বন্ধু, মেরাজের মধ্যে যাওয়ার পরে আল্লাহর নবীকে যখন আল্লাহর সান্নিধ্যে নেওয়া হলো, সুম্মা দানা ফাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেওয়া হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীর সঙ্গে কিছু কথাবার্তা বলেছে, লম্বা ওয়াকিয়া। এই সময় আল্লাহর নবী বিশ্ব নবী তার মালিককে ডাক দেয়া কয়, দুস্থকে ডাক দেয়া কয়, প্রভু গো, আপনি আমাকে অনেক হাদিয়া দিয়েছেন, আমার উম্মতকে কোনো কিছু কি দিবেন না? আমার উপর রহমত বর্ষণ করলেন, বরকত দিলেন, কিন্তু উম্মতকে কোনো কিছু দিলেন না। আমার বন্ধুরা, এই জন্য বলতেছি, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন এই কঠিন পরিস্থিতির মধ্যে যাওয়ার পরেও নিজেকে হারিয়ে যাওয়ার কথা ছিল, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ নিজেকে হারানোর কথা ছিল। কঠিন সিচুয়েশনের মধ্যেও আল্লাহর নবী একটা মুহূর্তের জন্য তার উম্মতকে ভুলে না। আমার বন্ধুরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন যখন মরজে মউত, নবীজি যখন মরণ হয়ে যাবে, নবী যখন দুনিয়া থেকে চলে যাবে, আল্লাহর নবী যখন দুনিয়া থেকে চলে যাবে, এমত অবস্থায় যখন আজরাইল আসলো নবীজির কাছে, আজরাইল আসার পরে কিছুক্ষণ পরে জিবরিল আসলো। আল্লাহর নবীকে জিবরিল দেখে কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাঁদতেছেন গো কেন? আপনি যাবেন রফিকে আলা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য, আপনি তো আপনার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হবে, আপনি কাঁদতেছেন কেন? আল্লাহর নবী বিশ্ব নবী তখন ডাক দেখো বলে, জিবরিল রে,
আমি চলে যাব রে জিবরিল, আমার উম্মতের দেখাশোনা কে করবে রে জিবরিল? ও বন্ধুরা, এই জন্য বলতেছি, কঠিন এই অবস্থার মধ্যেও আল্লাহর নবীর 8টা ফ্যামিলি ছিল, 8টা ফ্যামিলির মধ্যে 9টা ফ্যামিলি ছিল, 9টা ফ্যামিলির মধ্যে কোনো ফ্যামিলির মধ্যে খাবার ছিল না। এত কঠিন পরিস্থিতির মধ্যে আল্লাহর নবী, বিশ্ব নবী তার উম্মতকে একটা মুহূর্তের জন্য বলে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত মানুষকে যখন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তুলবেন, এই কঠিন পরিস্থিতির মধ্যে হযরতে আদম থেকে হযরতে ঈসা পর্যন্ত সমস্ত নবী, সমস্ত রাসূল বলবে ইয়া নফসি ইয়া নফসি। হযরতে আদম তার সন্তানের খবর নেবে না, হযরতে ইব্রাহিম তার সন্তানের খবর নেবে না, হযরতে ঈসা তার মার খবর নেবে না, তার উম্মতের ফিকির করবে না। সমস্ত নবী, সমস্ত রাসূলগুলো ইয়া নফসি বলিয়া চিৎকার দিবে, কেউ কারো কোনো খবর নেবে না। না বন্ধু না, বাবা সন্তানের খবর নেবে না, মা দরদি, মা জননী তার পুত্রের কি অবস্থা, মা জননী তার সন্তানের কি অবস্থা, একটা মুহূর্তের জন্য খবর নেবে না, নিবে না ভাই ভাইয়ের খবর, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না। এই কঠিন পরিস্থিতির মধ্যে সমস্ত মানুষগুলো যখন ইয়া নফসি বলবে, আদম বলবে আল্লাহ আমাকে বাঁচাও, আমার সন্তানের খবর নিতে চাই না। হযরত দাউদ পয়গম্বর বলবে আল্লাহ আমাকে বাঁচাও, আমার সন্তান সুলাইমানের খবর আমি জানতে চাই না। হযরত ইব্রাহিম বলবে আমাকে বাঁচাও, আমার সন্তানের খবর নিতে চাই না। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া নফসি বলবে, কেউ কার উম্মতের সন্তান নেবে না, খবর নেবে না। এই কঠিন পরিস্থিতির মধ্যে আমার নবী, আপনার নবী, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন একটা মুহূর্তের জন্য ইয়া নফসি বলবে না, একটা মুহূর্তের জন্য নিজের কথা বলবে না। আমার নবী, আপনার নবী কিয়ামতের কঠিন ময়দানে একটা কোণার মধ্যে বসিয়া আল্লাহর নবী, বিশ্ব নবী তখন বলবে ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। শাফিঈ রোজে জাযা ওয়া গা খতিবে আনবিয়া, শাফিঈ রোজে জাযা ওয়া গা খতিবে আনবিয়া, সাহিবে হাউজ লিওয়াজিল লে খুদা রোজে আতিক, সাহিবে হাউজ লিওয়াজিল লে খুদা রোজে আতিক। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন তখন ডাক দিয়া বলবে প্রভু গো, আজকে নিজের কথা বলবো না, আমি আমার আয়েশার কথা বলবো না, ফাতেমার কথা বলবো না, এককভাবে আমি আমার নাতি হাসান হুসাইনের কথা বলবো না, আবু বকর উসমান আলীর কথা বলবো না। প্রভু গো, আজকে আমার উম্মতের কি অবস্থা হবে, আমি উম্মতের জন্য কি করব? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন কঠিন পরিস্থিতির মধ্যেও একটা মুহূর্তের জন্য নিজের কথা না বলিয়া উম্মতের ফিকির করবে, উম্মতের চিন্তা করবে। এই নবীর মুখের মধ্যে থুতু, এই নবীর মুখের মধ্যে থুতু। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের মুখের মধ্যে যখন থুতু নিক্ষেপ করলেন, আল্লাহর নবী কান্দে, সাহাবীরা কান্দে। আল্লাহর নবী, বিশ্ব নবী কোনোদিন তার উম্মতকে বদদুয়া দেয় নাই। তখন নবীজির আকস্মিক ভাবে নবীজি 2টা হাত বাড়াইয়া আল্লাহকে বলল, প্রভু গো, আমাকে তারা যেই কষ্ট দিয়েছে আমার কলিজা ফেটে গেছে, সহ্য করতে পারতেছি না। আল্লাহর নবীকে তার মালিক ডাক দেখো, আমার হাবিব তুমি কষ্ট পাও তা সহ্য করতে পারি না, তোমার কষ্ট আমি সহ্য করতে পারি না। প্রভু গো, আমি তো সহ্য করতে পারতেছি না, কিভাবে উকবা আমাকে কষ্ট দিল, সহ্য করতে পারতেছি না। আল্লাহ তখন বলে, আমার হাবিব শান্ত হন, আমি আপনাকে ঘোষণা দিতেছি, যারা আপনাকে কষ্ট দিছে সব কয়টা কাফেরকে এক জায়গার মধ্যে করিয়া আমি আল্লাহ শায়েস্তা করব। আল্লাহ বলে, আপনাকে কষ্ট দিছে তো আমি তাদেরকে শায়েস্তা করব। আল্লাহর নবী যখনই কষ্ট পাইতেন তখনই আল্লাহ নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ আসমান থেকে জিবরিলকে পাঠাই দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আপনারা এলাকা সুবহানাল্লাহ নাইনি?
মাঝে মাঝে বইলেন তো নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব সময় কষ্ট পাইলেই জিবরিলকে পাঠাই দিতেন। সব সময় যখন আবুল আহাব নবীকে গালি দিল আল্লাহ সূরা আল আহাব নাজিল করছেন। যখন মক্কার কাফেররা আল্লাহর নবীকে আবতার বলতো, নির্বংশ বলতো, আল্লাহর নবীকে সান্ত্বনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নসর ইযা জাআ রাসূলুল্লাহিল ফাত আল্লাহ নাজিল করেছেন। সূরা কাউসার নাজিল করেছেন, সূরা কাউসার আল্লাহ নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য সব সময় জিবরিলকে নিয়োজিত রাখতেন। তো আমার ভাই, আমার বন্ধুরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন কান্দে, সাহাবীরা তখন কান্দে। আল্লাহর নবী তখন কান্দার পরে আল্লাহ তার হাবিবকে সান্ত্বনা দিয়া এই আয়াতটা নাজিল কইরা দিছে। আল্লাহর নবীকে নাজিল কইরা, আল্লাহর নবীর কাছে আয়াতটা নাজিল কইরা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানাই দিছে, হাবিব আমার শান্ত হন। এই উকবা কিয়ামতের কঠিন ময়দানে নিজের হাতগুলো চাবায়া চাবায়া খাবে, নিজের হাতের গোশতগুলো চাবায়া চাবায়া খাবে, আর বলবে আমি যদি আবু জাহেলের মতো একটা নাপাকের সঙ্গে দুনিয়ার মধ্যে না চলতাম, আমি যদি আমার এই খারাপ বন্ধুদের সঙ্গে না চলতাম, তাহলে আজকে আমার এই করুণ পরিস্থিতি হতো না। আমার ভাই, আমার বন্ধুরা, উকবা তখন নিজের হাত চাবায়া চাবায়া খাইবে, হাতের গোশতগুলো চাবায়া চাবায়া খাইবে, আর ডাক দিয়া বলবে তোমরা কারা গো? আমার বাড়ির মধ্যে, আমার ঘরের মধ্যে শান্তির বার্তা গিয়েছিল, কিন্তু খারাপ বন্ধুদের কারণে আমি শান্তির বার্তা গ্রহণ করতে পারি নাই। তোমরা কারা? শোনো, আমার কাছে রহমতের বার্তা গিয়েছিল, আল্লাহর নবী আমার কাছে গিয়েছিল, কিন্তু এই বন্ধুদের কারণে, নাপাক বন্ধুদের কারণে, দুষ্ট বন্ধুদের কারণে আমি ভালো জিনিস পাওয়ার পরও গ্রহণ করতে পারি নাই। আমার বন্ধুরা, আলোচনার মূল উদ্দেশ্য হলো আজকে দুনিয়ার মধ্যে আমার যদি চলাফেরা যদি এমন কোনো মানুষের সঙ্গে হয়, যেই মানুষের সঙ্গে চলাফেরা করার কারণে আমি খারাপ রাস্তায় চলতেছি, কিয়ামতের কঠিন ময়দানে এই মানুষটার সঙ্গে চলাফেরা করার কারণে আপনি তখন নিজেকে নিজে আক্ষেপের সঙ্গে বলবে, হায় যদি আমি তার সঙ্গে না চলতাম, তার সঙ্গে না চলিয়া যদি মসজিদের ইমামের সঙ্গে সম্পর্ক ভালো রাখতাম, একজন আলেমের সঙ্গে সম্পর্ক ভালো রাখতাম, তাহলে আজকে কঠিন পরিস্থিতির মধ্যে আজকে আমার বিপদের সম্মুখীন হইতে হতো না। ভালো মানুষের সঙ্গে যদি সম্পর্ক রাখেন তো এই অবস্থার মধ্যে পড়তে হতো না। কারণ কিয়ামতের কঠিন ময়দানে আজকে আপনি যাদেরকে তুচ্ছ তাচ্ছিল্যতার চৌকে আপনি দেখেন, এক শ্রেণীর মানুষ আছে আর এক শ্রেণীর মানুষকে তুচ্ছ তাচ্ছিল্যতার চৌকে দেখে। কাকে দেখে জানেন? যারা সমাজের মধ্যে একটু এলিট পার্সন মানুষ, একটু প্রভাবশালী ধনী মানুষ, তারা টুপিওয়ালা দেখতে পারে না। কথা বলে না দি, মিথ্যা কথা বলছি। টুপিওয়ালা দেখতে পারে না, খয়রাতি দেখতে পারে না। অথচ কিয়ামতের কঠিন ময়দানে এই সমাজে তাদের দাম নাই, এই সমাজে তাদেরকে মূল্যায়ন দেয় না। সমাজের মধ্যে তাদের জন্য মূল্যায়নের একটা চেয়ার থাকে না। কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে তোমার মতন দুনিয়ার ধনীকে এই কিয়ামতের দিন গণবে না, হিসাবে আনবে না। এই দিন তোমার কোনো বাহাদুরি থাকবে না, তোমার চেয়ারম্যানগিরি দুনিয়াতেই খতম, তোমার মেম্বারগিরি দুনিয়াতেই খতম। কিন্তু এই আলেমের শক্তি, এই আলেম ইসলামের মধ্যে থাকার কারণে ইহার পাওয়ার, ইহার মর্যাদা, মূল্যায়ন কিয়ামতের দিন এই পরিমাণ বাড়বে। কি পরিমাণ বাড়বে? আল্লাহর নবী বলেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন তার মানুষদেরকে হিসাব নেবে, সমস্ত মানুষদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবে, একদল মানুষকে আল্লাহ হিসাব নেওয়ার পরে আমল নামার মধ্যে গারতি, নেকির পাল্লা হালকা, বদির পাল্লা বাড়ি, জাহান্নামের টিকিট হাতের মধ্যে ধরায় দিবে। আরেকদল মানুষের হাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের টিকিট দিয়ে দিবে। আমার ভাই, আমার বন্ধুরা, ওই কিয়ামতের কঠিন ময়দানে যে সমস্ত মানুষদের হাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের টিকিট দিবে, তারা যখন জান্নাতে যাবে, এমত অবস্থায় কিছু জান্নাতি জাহান্নামীদের জাহান্নামীরা যেই রাস্তার মধ্যে দিয়ে হাঁটবে, এই রাস্তার দুই পার্শ্বে দাঁড়ায় থাকবে। সুবহানাল্লাহ বলেন না? দুই রাস্তার দুই পার্শ্বে দাঁড়িয়ে থাকবে। আমার
বন্ধুরা, এই মুহূর্তে একজন জাহান্নামী যখন জাহান্নামের মধ্যে যাবে, জাহান্নামীটা দেখবে ওই দেখা যায় একজন আলেম মানুষ, একজন তালিবুল ইলম ছাত্র, যে আমার বাড়ির মধ্যে লজিং ছিল, যাকে আমি খাওয়াইয়া আলেম বানাইছি। একজন আলেম মানুষ দেখা যায় তার সঙ্গে দুনিয়ার মধ্যে সম্পর্কটা ভালো ছিল। তখন ওই জাহান্নামীটা আলেম ব্যক্তিকে ডাক দিয়া বলবে, কে গো, তুমি না অমুক গ্রামের মধ্যে অমুকের বাড়ির মধ্যে লজিং ছিলে, আমি তোমার লজিং মাস্টার। আজকে আমি জাহান্নামে যাইতেছি আর তুমি বেহেশতের সার্টিফিকেট হাতের মধ্যে রাইখা বসে আছো। আজকে আমি জাহান্নামে যাইতেছি, আমাকে কোনো সাহায্য কি তুমি করবে না? তখন ওই জান্নাতি ব্যক্তি আলেম ব্যক্তিটা তখন বলবে, তুমি সত্য কথা বলেছো, তোমার কথাটা সত্য। তোমার বাড়ির মধ্যে খাইয়া তোমার সঙ্গে সম্পর্কটাও ভালো ছিল, আমাকে দুনিয়ার মধ্যে অনেক আদর করেছো, মায়া মোহব্বত করেছো। এরে বন্ধু শোনো, তুমি দুনিয়ার মধ্যে আমাকে ভালো ব্যবহার করার কারণে, তুমি আমাকে দুনিয়ার মধ্যে মোহব্বত করার কারণে আজকে আমি জান্নাতে যাব। একা একা জান্নাতে যাব না, তুমি বন্ধুকে জান্নাতে না নিয়া আমি জান্নাতে যাইতে পারবো না, জান্নাতে আমি যাব না। সুবহানাল্লাহ বলেন না? তখন ওই আলেম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, প্রভু গো, ওই ব্যক্তিটা দুনিয়ার মধ্যে আমার বন্ধু ছিল, এই ব্যক্তিটা আমাকে দুনিয়ার মধ্যে অনেক মোহব্বত করতো। প্রভু গো, আজকে আমি জান্নাতে যাব, কিন্তু আমার বন্ধুটা যাবে জাহান্নামে, তা সহ্য করতে পারবো না। ও প্রভু, যদি আমাকে জান্নাতের মধ্যে দিতে হয়, আমার সঙ্গে আমার বন্ধুকেও দিতে হবে, অন্যথায় আমার বন্ধুর সঙ্গে আমিও জাহান্নামের মধ্যে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই আলেমকে ডাক দিয়ে বলবে, আলেম রে, তোমার হাতের মধ্যে আমি জান্নাতের টিকিট দিয়ে দিয়েছি। জান্নাতের টিকিট দেওয়ার পরে আবার জান্নাতি মানুষকে জাহান্নামে দেওয়ার কোনো বিধান নাই। আজকে তুমি বলো গো, তুমি যা সুপারিশ করবে, যার জন্য সুপারিশ করবে, তোমার সুপারিশের খাতিরে আমি আল্লাহ জাহান্নামীকেও জান্নাতি দিয়ে দিব। সেটা বুঝছেন? ভালো মানুষের সঙ্গে সম্পর্ক রাখার কি ফায়দা বুঝছেন? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষের হাতের মধ্যে কিছু সুপারিশের শক্তি দিবে। আপনার একজন সন্তানকে আপনি বানিয়েছেন হাফেজে কুরআন। ও বন্ধু, মেসেজ নাও, সুসংবাদের মেসেজ। হাফেজে কুরআন বানানোর কারণে আপনার সন্তানটা আপনাকে সহ আপনি যদি জাহান্নামী হন, এমন পাক্কা জাহান্নামী 10 জনকে সুপারিশ করিয়া আল্লাহর তৈরি জান্নাতের বাসিন্দা বানিয়ে দিবে। আপনি কদর কাকে করতেছেন, কাকে রাখতেছেন? যেই মানুষটা আপনাকে এমন সময় মুসিবতের সময় আপনার পাশে দাঁড়াবে, যেই সময় কেউ পাশে থাকবে না, তাদেরকে আজকে অবহেলার চৌকি দেখা হয়, আলেমদেরকে অবহেলার চৌকি দেখা হয়। তো আল্লাহর নবীজিকে বলতেছেন, আল্লাহ আমার হাবিব, চিন্তার কোনো কারণ নাই। যারা আজকে আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছে, যারা আপনাকে অপমান করতেছে, অপদস্থ করতেছে, কিয়ামতের দিন তাদের অবস্থা করুণ অবস্থা হবে। তারা নিজে নিজে চিন্তা করবে আর আফসোস করবে, হায় যে আজকে দুনিয়ার মধ্যে ওই সমস্ত খারাপদের সঙ্গে আমার সম্পর্ক না হইতো, ওই সমস্ত খারাপের সঙ্গে সম্পর্ক না হইলে আজকে আমার এই অবস্থা হইতো না। এখন সমাজের মধ্যে অনেক এমন পাওয়া যায় যে হুজুর 17টা বছর গেছে, হুজুর একটা টাকা ইনকাম করছি না। 17টা বছরের ভিতরে হুজুর একটা চুরি বাটপারিও করছি না, কিন্তু অপরাধ এটা ওই দল করতাম একটা। হুজুর এই দল করার কারণে আজকে হুজুর আমার নয় মামলা 10টা। বিষয়টা বুঝছেন? হুজুর আমি কোনো চুরি বাটপারিও করছি না, সন্ত্রাসীও করছি না, কিন্তু দল করতাম এক দল, এই দল করার কারণে আমার নামে মামলা 10টা। হুজুর বিষয়টা বুঝছেন? কেনে ওই যে এই দলের প্রভাব, সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। আমার একজন খয়ার খায় মুসল্লি বলে, হুজুর করতাম দল ঠিক আছে, কিন্তু কেউ রে অন্যভাবে আঘাত করছি না, আজকে চাকরিটা করতে পারতাছি না। কেন? তুমি যে দলের সাইনবোর্ড লাগাইছো, সাইনবোর্ডটা নষ্ট। তোমার লোগো যে লোগোটা নষ্ট। এই লোগোটা নষ্ট হওয়ার কারণে, এই লোগোর কারণে, এই সাইনবোর্ডের কারণে তোমার উপরে বিপদ আসতেছে, তোমার উপরে বিপদ। এই জন্য কিয়ামতের কঠিন ময়দানে সহচর যদি খারাপ হয়,
বন্ধু যদি খারাপ হয়, এই বন্ধুর প্রভাবে, বন্ধুর কারণে কিয়ামতের কঠিন ময়দানে মানুষগুলো বিপদের সম্মুখীন হয়ে যাবে। অন্যথা আল্লাহর নবী যে এই কথা বলতেন না, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। নবীজি বলেন কি, যার সঙ্গে যার মোহব্বত, যার সঙ্গে যার ভালোবাসা, তার সঙ্গে তার কিয়ামত, তার সঙ্গে তার হাসর। এটার অর্থ কি? আপনি যদি একটা সুরের সঙ্গে যে সম্পর্ক ভালো হয়, এই সুরের সঙ্গে আপনার হাসর হবে, বন্ধু তো। আপনার সম্পর্ক যদি একটা আলেমের সঙ্গে হয়, কিয়ামতের দিন আলেমের সঙ্গে আপনার হাসর হবে। এই জন্য দুনিয়াটাকে আপনি সাজান, দুনিয়াটাকে আপনি রঙিন করেন এমন রঙে, যেই রঙে রঙিন করার দ্বারা দুনিয়ার জীবন উজ্জ্বল, আখিরাতের জীবন উজ্জ্বল। আর যদি আপনার জীবনটা যদি এই রাস্তাতে ব্যয় করেন, যেই রাস্তাতে ব্যয় করার কারণে আপনার দুনিয়াটাও, দুনিয়ার মধ্যেও আপনাকে বিপদের সম্মুখীন হইতে হয় বন্ধুর কারণে, দলের কারণে, দলের কারণে বিপদের সম্মুখীন। লোক ভালো, এটা আমিও সাক্ষী দেই, আপনিও সাক্ষী দিবেন যে হুজুর এই মানুষটা খুব ভালো ছিল, কিন্তু এই দলের কারণে সে আজকে বিপদের সম্মুখীন। বিষয়টা বুঝেন নাই? এই জন্য আজকে আমাদের সমাজ হুজুর কেন করি জানেন, তো শক্তিরও কিছু দরকার আছে, শক্তি ছাড়া কোনো কিছু হয় না হুজুর, ও দরকার আছে কিছু, এই জন্য করি হুজুর। দেখেন না কিছুদিন আগে আমাদের এক ভাই সে সব সময় গণতন্ত্রের বিরুদ্ধে তার স্লোগান ছিল, তার বক্তব্য ছিল, কিন্তু পরবর্তীতে আল্লাহর ওলি গণতন্ত্রের দলের মধ্যে ঢুকছে, এমন এক দলের মধ্যে ঢুকছে যেই দল সম্পর্কে তার পিছনের বক্তব্যগুলো ছিল বিরোধী, ব্যতিক্রম। কিন্তু আজকে সে ক্ষমতার জন্য, ক্ষমতার লোভে, আজকে সে পাওয়ারের জন্য সে আজকে এই দলই গ্রহণ করেছে। তো এই জন্য আপনি যদি আজকে দুনিয়ার মধ্যে দুনিয়ার সামান্য আরাম, সামান্য পাওয়ার, এই পাওয়ার, দুনিয়ার পাওয়ার আসলে কোনো পাওয়ার না। ও ভাই কি পাওয়ার দেখাইবেন আপনি? 60 থেকে 70 বছর কি পাওয়ার দেখাইবেন? 60 থেকে 70 বছরের এমন পাওয়ার, যে পাওয়ারের মধ্যে 10 বছর পরে, 5 বছর পরেও পাওয়ারের মধ্যে আবার রদ বদল হয় কি হয় না? ও ভাই বলেন না, হয় কি হয় না? আমার কথাগুলো আপনাদের অনেকের উপরে পড়তে, সেই জন্য কথা বলেন না। আপনার 5 বছর পরে, 10 বছর পরে ক্ষমতা রদ বদল হয়, তখন আপনার ক্ষমতা যাবে কোথায়? যারা 17 বছর গদির মধ্যে ছিল, তারা ভাবছিল গদিটা আর কোনোদিন যাবে না, তারা ভাবছিল গদিটা আর কোনোদিন যাবে না। যেই রাত্রে গদি গেছে সে ভাবেই নাই যে আজকে আমার গদি চলে যাবে। এই রাত্রিও সে খাবারের জন্য কত বড় মাছের পিস, দেশি মুরগের খাবার, কত ভালো ভালো আইটেম এই রাত্রেও পাক হয়েছিল, কিন্তু আফসোস তার ভাগ্যে নাই, তার ভাগ্যে এই খাবার নাই, তার রিজিকে খাবারগুলো ছিল না। সে যদি জানতো এগুলো খাইতে পারবো না, সে কি এগুলো পাক করতো? কথা বলেন না, সে কি পাক করতো? তো 17 বছর যারা এই দেশের মানুষকে জ্বালাইছে, 17 বছর যারা এই দেশের নিরহ আলেম ওলামাদেরকে নির্যাতন করেছে, ওই সমস্ত পাপিষ্ঠরাও জানতো না যে তারা গদি থেকে একদিন যাইতে হবে। আল্লাহ বলে একদিন না একদিন আমার কাছে আসতেই হবে। তোমার ক্ষমতা চিরস্থায়ী না, এই ক্ষমতা কোনোদিন চিরস্থায়ী হবে না, একদিন আমার কাছে আসতে হবে, তখন বুঝবে আমি আল্লাহর ক্ষমতা কেমন। ঠিক না ঠিক? আল্লাহ ক্ষমতা তখন দেখাইবে। আজকে আমি যা মনে চাই তা দেখাইতেছি, তুমি যা মনে চাই তা দেখাও, আমার সময় এক সময় আসবে তখন আমিও দেখাবো। আজকে নিরহ আলেমদেরকে নির্যাতন করা হয়, আলেমরা দুনিয়ার মধ্যে ক্ষমতা দেখানোর মতন ক্ষমতা তাদের হাতে নাই, কিন্তু আল্লাহ এক সময় ক্ষমতা তাদের হাতের মধ্যে দিবে, ওই দিন আলেমরাও ক্ষমতা দেখাবে। কথা বলেন না, এই দিন দেখাবে। ক্ষমতার রদ বদল হয়, আপনি দেখান আপনার ক্ষমতা, আমি দেখাবো আমার ক্ষমতা। আমার ক্ষমতা এখন দেখানোর সিচুয়েশন নাই, আমার একদিন সময় আসবে তখন আমি দেখাবো। এক ইচ্ছা আছে না, এক স্বামী তার স্ত্রীকে বলে জানো আমার শক্তি? জানি, তোমার ব্যাপারে আমার ধারণা আছে, তারপরও সব জানো না। কি আমার এমন শক্তি, আমি যদি আঙ্গুল দেয় ইশারা দেই চলন্ত ট্রেন তামাইলাই। ট্রেন আছে না, আমার আঙ্গুলের ইশারা ট্রেন বন্ধ হয়। আশ্চর্য, এত শক্তি, এত পাওয়ার, আমার এত পাওয়ার। তো দেখি তো তার বাড়ির পাশে রেল লাইন, তো সে রেল লাইনের একটা নিয়ম আছে, যদি কেউ লাল কাপড় উড়ায় তো বুঝে সামনে বিপদ সংকেত আছে। সামনে কি সংকেত?
বিপদ সংকেত। তো সামনে বিপদ সংকেত মনে করে ট্রেন বন্ধ করে। তো স্বামী হাতের মধ্যে লাল একটা গামছা নিয়া এভাবে উড়াইতেছে, এভাবে উড়াইতেছে। সঙ্গে সঙ্গে ট্রেন বন্ধ। ট্রেন বন্ধ করার পরে ট্রেনের ড্রাইভার আরো যাত্রীরা আইসা তারা মায়া দেওয়া শুরু করছে, আনজানি শুরু করছে যে ভাই আমাদের জান বাঁচাইছো। কি বিপদ রে ভাই? ও সামনে কি বিপদ? কোনো বিপদ নাই। তো বিপদ নাই, তো বিপদ নাই তো তুমি ট্রেনটা মাইলা বন্ধ করলা কেন? আমি আমার ক্ষমতা দেখাইছি, আমি আমার ক্ষমতা দেখাইছি। তখন ড্রাইভারে রেলের ট্রেনের মাঝে যে কিছু পুলিশ অফিসার থাকে না, সরাইছে এক সুপ সরাইছে। আর এইদিকে স্ত্রী সব কিছু জানালা দিয়ে দেখতেছে, জানালা দিয়ে সব কিছু দেখতেছে। স্ত্রী দেখা সব কিছু দেখা তো স্বামী যখন আসছে, কি গো কি হইলো? কি হওয়ার কথা ছিল আর কি হইলো? কি হইছে? ট্রেন থামাইলা, পরে দেখলাম তোমার সরাইছে। তারা দেখাইছে তারার ক্ষমতা, আমি দেখাইছি আমার ক্ষমতা। তারা দেখাইছে তারার ক্ষমতা, আমি দেখাইছি আমার ক্ষমতা। তো আজকে তুমি দেখাইবা তোমার ক্ষমতা। এই ক্ষমতা চিরস্থায়ী হবে না, চিরস্থায়ী থাকবে না। একদিন তোমার ক্ষমতা পদদলিত হবে, আর ওই দিন তুমি যাকে অপমানিত করেছো তার ক্ষমতা ওই দিন আল্লাহ তোমার সম্মুখে দেখাবে। বলার ঠিক না ঠিক? দেখাবে আল্লাহ। এই জন্য আজকের দিনটা শেষ দিন নয়, আজকের দিনটা শেষ নয়। এই চিন্তা মাথায় রাখতে হবে, একদিন আমাকেও এমন পরিস্থিতির সম্মুখীন হইতে হবে যে পরিস্থিতির সম্মুখীন হওয়ার পরে আমি যদি যা আমি করতেছি তা যদি আমার উপরে হয়, তা যাতে আমার সহ্য করতে হয়। আমি তাকে জেলের মধ্যে দিলাম একজনকে, আমি জেলের মধ্যে দিলাম একজনকে। জেলের মধ্যে দেওয়ার পরে থাকা অবস্থায় আমার সন্তান ঈদ করতেছে বাড়ির মধ্যে, বাবা নাই, তার আত্মীয় স্বজন নাই, কেউ নাই। আমি কত কষ্ট দিলাম। তো এই অবস্থা যদি আমার জন্য চলে আসে, আমার জন্য যদি চলে আসে, তখন আমার অবস্থাটা কেমন হবে? বিষয়টা বুঝেন নাই? তো তুমি এমন ভাবে তুমি দুশ্মনদেরকে আক্রমণ করো, আবার তোমার উপর যদি এই আক্রমণটা পাল্টা করা হয় যাতে তুমি সহ্য করতে পারো, যাতে তুমি সহ্য করতে পারো। এ ভাই বান্দর আছে না, বানর। এক ব্যক্তি চিড়িয়াখানার মধ্যে গেছে বানর দেখার জন্য। সফরি আছে না, সফরি নিছে বানরকে দেওয়ার জন্য। বানরকে একটা সফরি দিছে, বানর সফরি খাইছে। সফরি খাইয়া পড়ছে বিপদ, ছাওয়াইছে না, আস্তা সফরি খাইয়া বলাই দিছে। সফরিদের ছাওয়াইয়া খাওয়া লাগে জানেও না বানরে, আস্তা সফরি খাইছে। অন্তত বিপদের মধ্যে পড়ছে। বিপদের মধ্যে কি বিপদ? এখন পিছনের রাস্তা দিয়ে বাইরে না, আস্তা খাওয়ানোর কারণে এই সফরি তো পিছনের রাস্তা দিয়ে বের হয় না, কঠিন একটা সমস্যার মধ্যে পড়ছে না। তো ওই যে চিড়িয়াখানার যারা তত্ত্বাবধান থাকে তারা তার পিছনের রাস্তার অপারেশন কইরা এটা বাইর করছে। চিন্তা করছো, পিছনের রাস্তা অপারেশন করিয়া সফরি বাইর করছে। আর কয়েকদিন পরে আরেকজন মহিলা আরেকটা সফরি নিয়ে গেছে বানরের কাছে। তো সফরি মুখের মধ্যে না দিয়া বানরে আগে তোলে দেয়, পিছনের রাস্তার মধ্যে আগে দেয়, ঝুঁক দেয়। এখন এই মহিলা রাগ করছে, দেখছো তামসাটা, তার লাগে আমি সফরি আনলাম সে খাওয়ার জন্য, সে না খাইয়া মুখের মধ্যে না দিয়া ফিসে দেয়। এখন আরেকজনে চিড়িয়াখানার একজনে বলতেছে তুমি রাগ করো না, আমার পরিস্থিতির শিকার, আমার বানর পরিস্থিতির শিকার। ও কেমন? ও কিছুদিন আগে একটা সফরি দিয়েছিল একজন, সফরি খাওয়ার পরে আমার বানরের পিছনে দিয়া যায় না, অপারেশন করে বের করছি। এই জন্য আজকে খাওয়ার আগে যুগ দিয়া দেখতেছে বের হবে কি হবে না। বিষয়টা বুঝছেন? তো এমন নির্যাতন করেন যেই নির্যাতন তোমার উপর যদি দেওয়া হয় তুমি যাতে সহ্য করতে পারো।